আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাচ্ছি কাঁচা আমের ঠান্ডা ঠান্ডা টক ঝাল মিষ্টি শরবত, যা এই গরমে আপনার শরীর আর মনকে একটা অন্যরকম প্রশান্তি দেবে। বাজারে এখন বিভিন্ন সাইজের কাঁচা আম পাওয়া যাচ্ছে। আমি এখানে মিডিয়াম সাইজের ৩টা কাঁচা আম নিয়েছি, আর এখন আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এরকম ছোট ছোট টুকরো করে নিলে আম ব্লেন্ড করতে অনেকটাই সুবিধা হয়। একটা ব্লেন্ডারের জগে টুকরো করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ আর হাফ কাপের মতো ধনেপাতা কুচি। এখানে ১০-১২টা পুদিনা পাতা আছে। পুদিনার ফ্লেভারটা যেহেতু অনেক স্ট্রং হয়, তাই খুব বেশি দিতে যাবেন না। ৪ টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ আর হাফ টেবিল চামচের মতো বিট লবণ। আর দিয়ে দিচ্ছি ১ ফালি লেবুর রস। এখানে ২ টেবিল চামচের মতো তেঁতুল গোলানো পানি আছে, সেটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যারা অনেক বেশি টক খেতে পছন্দ করেন তাদের জন্য। যারা টক পছন্দ করেন না তারা এটা স্কিপ করে যাবেন। ১ কাপ পানি দিয়ে আমি প্রথমে এই সব কিছুকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। একসাথে পুরো পানি দিলে ব্লেন্ডিংটা ভালো হয় না। সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি ২ কাপ পানি দিয়ে দিচ্ছি। যারা আরও পাতলা খেতে চান তারা আরও ১ কাপ পানি দিতে পারেন, অথবা কিছু বরফের টুকরো দিতে পারেন। আমি ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, এজন্য আমি বরফের টুকরোটা অ্যাড করিনি। যারা এই আমের শরবতটাকে একটু কালারফুল দেখতে চান তারা এর মধ্যে সামান্য ফুড কালার মিশিয়ে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন কালারটা কেমন হয়েছে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটা গ্লাসে কোনো কালার মিশাইনি, আরেকটা গ্লাসে কালার মিশিয়ে দেখিয়ে দিয়েছি। আমি একটুখানি ডেকোরেশনের জন্য এর মধ্যে লেবুর স্লাইস আর পুদিনা পাতা দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আমের স্লাইসও ব্যবহার করতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।